জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা 10 নির্বাচন জামাত মনোনীত প্রার্থী যিনি ছিলেন আমাদের প্রিয় নেতা কুমিল্লা 10-এর রূপকার জননেতা মাওলানা ইয়াসিন আরাফাত। বক্তব্য রাখছেন জননেতা মাওলানা ইয়াসিন আরাফাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে দীপ্ত কাফেলা, এদেশের মুক্তিকামী মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী লালমাই উপজেলার উদ্যোগে আয়োজিত রাজনীতিবিদ, সাংবাদিক, পেশাজীবী নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি লালমাই উপজেলা জামাত ইসলামীর আমির জনাব মাওলানা আব্দুল নূর, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় রোজাদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে আজকের ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে রোজাগুলো রাখার সুযোগ দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা বাকি রোজাগুলো ঈমান এবং ইহতিসাবের মাধ্যমে আমরা রাখতে পারি বলে আমিন। রোজা আমাদের মাঝে বারবার আসে। এই রমজান এমন একটি ব্যতিক্রমী মাস, যেই মাস আসার থেকে আমরা দোয়া পড়ি এই মাসের জন্য, আল্লাহুম্মা বারিক লানা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং রমজান শেষ হওয়ার আগেও আমরা দোয়া করি আল্লাহ পরবর্তী রমজানের জন্য আমরা পাই। রমজান হচ্ছে অফারের মাস, সুবর্ণ সুযোগের মাস, আমলের পাল্লাকে ভারী করার মাস, বেশি বেশি করে দান সাদকা করা, ইবাদত করা, নফল ইবাদত করা, নিজের জীবনকে পরিশুদ্ধ করার মাস। এই যে আল্লাহ কোরআনে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রমজানের সময়টাতে আমরা তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারবো। কিন্তু আজকে 18 রমজান, 19 রমজান আমাদের মাস থেকে চলে যাচ্ছে। আমরা কতটুকু আমল করতে পেরেছি, কতটুকু গুনাহ মাফ করতে পেরেছি, আমাদের আমলের পাল্লাকে আমরা কতটুকু ভারী করতে পেরেছি। আল্লাহ আমাদের জন্য সুবর্ণ সুযোগ যে দিয়েছেন, দুনিয়ার জিন্দেগিতে সুবর্ণ সুযোগ যখন আসে, অফার আসে বিভিন্ন কোম্পানির, মার্কেটে, আমাদের এদেশের মানুষ হুমড়ি খেয়ে পড়ে। দেখছেন আপনারা, বিশাল বিশাল লাইন দেখা যায়। আমাদের মসজিদের শুরুতে উপচে পড়া ভিড় দেখা যায় মসজিদে। রমজান যত কমতে থাকে তত মুসল্লির সংখ্যা কমতে থাকে, অথচ রমজান যখন যত কমে তত কিন্তু ফজিলতের দিনের সংখ্যা বাড়ে, ঠিক কিনা? এই যে আমরা সামনে 10টা দিন, এর মধ্যে বেজর রাত্রিগুলো সবে কদর তালাশ করব, এই সুযোগ আমাদের সামনে আসছে, আর আমাদের মুসল্লির সংখ্যা কমে যাচ্ছে মসজিদ থেকে। এবং কি যে দিন সূর্য উদয় হবে, নতুন সূর্য দেখা যাবে, ঈদের চাঁদ দেখা যাবে, ওই রাত্রিটা হচ্ছে মুসলমানদের জন্য 5টি গুরুত্বপূর্ণ রাত্রির একটি ইবাদতের। অথচ সে তার নামাজে পড়ে না, এশার নামাজে যায় না, আতশবাজি দেখা যায় মুসলমান সমাজে। সমাজে ভাইয়েরা, এই যে আমরা মুসলমান হওয়ার পরেও সুযোগ গ্রহণ করছি না, এটি শুধু রমজান নয়, আমাদের গোটা জিন্দেগিতে যদি দেখা যায় সুযোগ আমাদের সামনে আসে, আমরা সেটা গ্রহণ করতে পারি না। বিগত জাতীয় নির্বাচনে আমাদের সামনে সুযোগ এসেছিল, জাতির সামনে সুযোগ এসেছিল কালো টাকাকে প্রত্যাখ্যান করে, বুর্জোয়া রাজনীতিকে প্রত্যাখ্যান করে ন্যায় এবং ইনসাফের রাজনীতি গ্রহণ করা, একটা আলোকিত সমাজ গড়ার সুযোগ এই জাতির সামনে এসেছিল। দুর্ভাগ্য আমাদের, আমরা যারা গ্রহণ করতে চেয়েছি তাদেরকে সুযোগ দেয় নাই, আবার একটা অংশ সুযোগে চায় নাই। আজকে এই 54 বছরে বাংলাদেশের ইতিহাস, যারা 54 বছরে ক্ষমতায় ছিল প্রত্যেকে কিন্তু মুসলমান ছিলেন, ঠিক কিনা? আবার যারা ভোট দিয়েছে তাদের 90% মুসলমান।
কিন্তু আমরা জাতি হিসেবে এখনো ইসলামের সরকারি প্রতিষ্ঠা করতে পারি নাই 54 বছরে। সুযোগ আমাদের এসেছিল, আমাদের বিশ্বাস আগামী দিনের সুযোগ আবার আমাদের আসবে। আমরা রমজান থেকে শিক্ষা নিব, আমরা তাকওয়া অর্জনের মাধ্যমে নিজের জীবনকে পরিশুদ্ধ করব। এই রমজানকে আগামী 11টি মাসের জন্য নিজেদেরকে প্রস্তুত করব। সম্মানিত ভাইয়েরা, যেহেতু জাতীয় নির্বাচনের পরপরই রমজান এসেছে, এই জন্য নির্বাচন সংক্রান্ত দুইটি কথা না বললেই নয়। আজকে লালমাই উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন। আমি শুরুতে অন্তঃস্থল থেকে লালমাইয়ের প্রত্যেকটি মানুষকে আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। লালমাইয়ের ভাইরা 42% জনগণ আমাকে ভোট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি নাঙ্গলকোটে আমি গতকাল বলেছি, যারা ভোট দিয়েছেন, আমি সকলের আপনজন, আমি সকলকে হৃদয়ে ধারণ করি। কারণ নির্বাচনের আগে যখন আমি মানুষের কাছে গিয়েছি, আমি প্রত্যেকটা মানুষের ভালোবাসা পেয়েছি, আন্তরিকতা পেয়েছি। সুতরাং মানুষের এই ভালোবাসা, আন্তরিকতা নিয়ে আমি সামনে এগোতে চাই। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, আমরা বিজয় হতে না পারলেও বিরোধী দলের থেকেও আমাদের যেখানে যেখানে যে সুযোগ আছে লালমাইয়ের উন্নয়নে, নাঙ্গলকোটের উন্নয়নে ভূমিকা পালন করার, ইনশাআল্লাহ আমরা সে ভূমিকা পালন করব। কারণ এই কুমিল্লা 10 আসনের 1,25,000 জনতা আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে সম্মানিত করেছে। আমি আপনাদের এই ভালোবাসার কৃতজ্ঞতার ঋণে আমি আবদ্ধ। এই ঋণ পরিশোধের সক্ষমতা আমার নেই, কিন্তু আমার ভালোবাসা দিয়ে, আমার পরিশ্রম দিয়ে, আন্তরিকতা দিয়ে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ আমাদের আছে। এই লালমাইয়ের গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে, এটি উপজেলা হিসেবে ঘোষণা হয়েছে, কিন্তু উপজেলার প্রশাসনিক যত কাঠামো, অফিস, আদালত, আজকে পর্যন্ত তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি, ঠিক কিনা? আমি বর্তমান যারা সরকারে এসেছেন তাদেরকে অনুরোধ করব, এই লালমাই উপজেলার কাঠামোগত যত সংস্কার প্রয়োজন, হাসপাতাল প্রতিষ্ঠা করা প্রয়োজন, ফায়ার সার্ভিস প্রতিষ্ঠা করা প্রয়োজন, আরো যত সুযোগ সুবিধা, রেজিস্ট্রি অফিস প্রতিষ্ঠা করা প্রয়োজন, প্রত্যেকটা অফিস প্রতিষ্ঠা করে উপজেলা হিসেবে জনগণের শতভাগ সেবা জনগণ যেন এই উপজেলা থেকে পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আজকে আমরা শুনতে পাচ্ছি কেউ কেউ এই উপজেলা থাকবে না বলেও বলছেন। আপনাকে চান লালমাই উপজেলা বিলুপ্ত হয়ে যাক? আমার বিশ্বাস এই উপজেলা যে সীমানা, বরং এই সীমানার মধ্যে লালমাইয়ের যে অংশটি সেটিকে সংযুক্ত করে এটিকে কার্যকর একটি উপজেলা হিসেবে শক্তিশালী করতে হবে, ঠিক কিনা? তার পাশাপাশি আমাদের বাগমারায় আজকে নোয়াখালী কুমিল্লা সড়কে যে যানজট, এই যানজট নিরসনে এখানে 4 লেনের যে প্রকল্প সেটি দ্রুত সামনে অগ্রসর করে এলাকার জনগণকে যানজট থেকে মুক্তি দিতে হবে। আমরা আমাদের জায়গা থেকে আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাই নির্বাচনে যারা অংশগ্রহণ করতে গিয়ে, ভূমিকা পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন, আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি সাইফুল ভাই সহ আরো অনেকে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম যাজা দান করেন। এখনো যারা অসুস্থ, আজকে এখানে অনেকে এসেছেন, আল্লাহ তাদেরকে শিফা আজেলা কামেলা দান করেন। আমাদের অনেক বাড়িতে হামলা করা হয়েছে, মা বোনদের উপরে টর্চার করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে লালমাইয়ের মা বোনদের কাছে আমি কৃতজ্ঞতা পৌঁছাতে চাই। আমার সালাম মা বোনদের কাছে পৌঁছাবেন। আপনাদের এই ভালোবাসা, কৃতজ্ঞতাকে সামনে নিয়ে আমি আপনাদের পাশে আছি, থাকবো এবং আপনাদের পাশে থেকে ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আপনাদের মনে রাখতে হবে, আমরা শুধু এমপি মন্ত্রী হয়ে নিজের আখের গোছরের জন্য পরিশ্রম করিনি, বরং আপনার সন্তানের আগামীর ভবিষ্যৎ সুন্দর করার জন্য, একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা পরিশ্রম করেছি। আমার বিশ্বাস আমরা মিলে সকলে যে পরিশ্রম করেছি, প্রতিটি গ্রামের মূল্য, পরিশ্রমের যা পুরস্কার অবশ্যই আল্লাহ আমাদের দিবেন ইনশাআল্লাহ। আমাদের পরিশ্রম আগামী দিন আরো অব্যাহত থাকবে। একটি সুন্দর লালমাই বিনির্মাণে, একটি সমৃদ্ধ জনপদ বিনির্মাণে, কুমিল্লা 10 আসন বিনির্মাণে আমাদের এই পরিশ্রম, আমাদের এই ত্যাগ এবং কোরবানি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি আমার লালমাইবাসী, নাঙ্গলকোটবাসীকে আমার অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।